এই যে আশা পড়ে হুতলো আর উঠটা ফজর ফজর নিয়ত করে ঘুমাইলো, তোমরা না দেহতে ঘুমাই রইছে, আমার আল্লাহ কয় তে নফল নামাজের ভিতরে খেলে রইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা গিয়া নাক ডেকে ঘুমাইতে আসি আর আল্লাহর ফেরেশতারা লেখতে আছে, এবার নফল নামাজ পড়তে আছে। এটা কি চারটেখানি কথা মনে করছে? আর আমরা তারা ঘুমাই কেমনে? এই সারাদিন বাইলুম বাইলুম করে একটা বিড়ি টানতে টানতে মনে ইটের বাট্টাটা এবার লগে লগে আটতে আছে। বিড়ি টানতে টানতে গিয়া ঘরে গিয়া সেইরা বিড়ির এইটা দিয়ে হালাইয়া, কোনো মেসোয়াক নাই, কোনো দাঁত মাজা নাই, কিচ্ছু নাই, এই বড়বড়ার মতো মুহের মধ্যে গন্ধ। গিয়া সেরা কি আর এমনি কাটিয়ে হইতা সহালে উঠতে দেখে লুঙ্গি সুইট তোলে। নাউজুবিল্লাহ কন্যা রে, জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ? তো হইলনি আপনি কি করলেন? আপনি নিয়ত করে উঠবেন, ফজরের টাইমে উঠবেন, উঠটা সেরা। এবার এই যে আজকে কি ধ্বংসটা হয়েছে জানেন? এই যে ফলাফাইনে যে এই মোবাইল চালাইতে 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 ঘুমায়, ভাই ও একদিনে কোনো ধ্বংস হয় না, একদিনে কোনো গল লইয়া পড়ে না। গুনে খাইতে 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 আজকে একটা লেল্লিরা বাতাস আছে, মরি দিয়া বড়ি গাছের ডালাটা লইয়া ফুইরা কড়া বড়ই দি বেড়াইয়া, এরপরে চাইয়া দেহে গড়া দিয়া করুই লেখাইয়া রাখছে। একদিনে কোনো ডালাটা পড়ছে না, একদিনে কোনো ঘরটা লইয়া পড়ে না, একদিনে বারজারটা লইয়া পড়ে না। এটি এই তিল 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 করে ধ্বংস হয়, এরপরে একদিন লইয়া পড়ে। আমার যুব সমাজে কলজার টুকরাটি আমি তেনের এত মায়া করি, কারণ আমার মায়ার কারণ আছে, কারণ আমি বুড়া বেড়াইতে মায়া করে চাইছি। আচ্ছা এবারে এবারে মাশাআল্লাহ, আচ্ছা আরও বুড়াও তো আছে আমার ভিতরে। তো এইরকম একটা বুড়া বেড়ারে আমি যদি কই হইও আপনি দৌড় দেন গিয়া সেটা স্বর্ণকার পাড়া মেন রোডও কারণ আমি আইতে আসি, হ্যাঁ বেড়ায় কইতে কিতা কইব, হুজুর আপনি যান আমি আইতে আসি। বুড়া বেড়ার টেম্পার নাই তো, ঠিক নি রে? আর আমি যদি আমার এই ফলাফান্ডিরে কই রে স্বর্ণকার ভাড়া যা, এটা নিয়ে কিতা কইব, হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আসি, ঠিক কিনা কও? আমার এই ফলাফান্ডি ইচ্ছা করলে কিতা না করতে পারে, কিতা না করতে পারে। আজ যদি ফলাফান্ডি নিয়ত করে লেশিয়ার যে ফলাফান্ডি উঠতি বয়সের ফলাফান্ডি, অনেকে দাখিল পরীক্ষা দিতে আছে এই বছর, অনেকে ম্যাট্রিক পরীক্ষা দিতে আছে, অনেকে ইন্টারমিডিয়েটে পড়ে। পরীক্ষাটা দেওয়ানোর পরে সব দি ফলাফাইন মিল্লা বইছে বাজারের মসজিদও বইয়া কইতে আছে রে আমরা কি আর বাঁচাম কয় বছর, আল্লাহ আমরা মুসলমান বানাইছে রে, আমরা এই সমাজে জন্ম দিছে, লো আমরা একটা কাম করি, আগামীকালকে ফজরের পরে তুই আনবি কোদাল আমি আনাম খাড়ি, তুই আনবি কোদাল এবার আনবো খাড়ি, এমনি কোদাল আর খাড়ি লই আমরা অক্কারে এই মাদ্রাসাতে আরম্ভ করিয়া একবারে স্বর্ণকার পাড়া মেইন রাস্তা পর্যন্ত যেহেন দিয়া গাতাড়ি আছে কয় খাড়ি মাটি দিয়া আমরা সুন্দর করে বান্দালাম। সম্ভব নেই না? বালা করে কোন হ্যাঁ সম্ভব নেই নাকি? বেশি কঠিন কাজ এরতে ফলাফানি আমরা, এরতে কঠিন কাজ আমরা ফলাফানি করে না। এরতে কঠিন কাজ এই সহালে 10টায় খেলতো নামে মাদান পর্যন্ত ক্রিকেট খেলে, 50 ওভারে খেলা, সহালে নাইমা মাদান পর্যন্ত বাইরে দিয়া কিতা খায় না খায়, বন দিয়া কলা দিয়া খাইয়া বালা করে পানিও নাই, ফেসাব বাড়াই ওই দইয়া গেছে পানি না খাইতে খেতে। এই দুর্মেন্ড যেই ফলাফান্ডি করতে পারে, এই ফলাফান্ডি ইচ্ছা করলে আমার সমাজটাকে বদলে দেওয়ার জন্য 1 ঘন্টাই যথেষ্ট, ঠিক কিনা বল? যে কথাটি কেডা বুঝাইবে, এটা কে দায়িত্ব পালন করবে? আপনি বাপ, আপনি ফুতেরে মানুষ বানান না, অথচ আল্লাহ কয়, আল্লাহ রায় দিয়ে দিছে যদি ইবাদত করতে হয় করবা শুধুমাত্র একমাত্র ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। কথা বলে কার? আমি কিতা কইছিলাম যে ইবাদত ছাড়া মুমিনের কোনো কাম নাই, একটা কামও নাই। আচ্ছা আপনি যদি গান শুনতেন যান, হয় ইবাদত মনে করা যাবেন, না হইলে গোনা মনে করা যাবেন, মাইদে কোনো জায়গা নাই। আপনি যদি মাজারও যান, হয় ইবাদত মনে করা যাবেন, না হইলে আপনার এই গোনা মনে করা যাবেন। তখন যারা গানও যায় কেউ কোনো ইবাদত মনে করা যায় না, তাই মনে করে হইনা লাগে গোনা হইলে হইব কি রাম, ঠিক নি রে? ফলাফান ঠিক নি? এই যে ফলাফান বুঝাইয়া কেউ কইছে, এই যে আমি বুঝাইয়া কইতে আছি, আমরা ফলাফান শুনতে আছে বুঝতে আছে, সুবহানাল্লাহ না কেন? কেউ যেমন আদর করে কইসা না, কেউ যেমন আদর করে কইসা না, এই ফলাফানটি যদি বুঝ জ্বালাইতো রে, এই যে গানও যাইতে আছি, এই বেড়া বেড়ি নাচতে আছে, কত বড় গোনা যে হইতে আছে, কিয়ামতের ময়দানে হিসাব কি? যারা আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল বিশ্বাস করে না, তারা সারবো, কিন্তু আমরা যারা পরকাল বিশ্বাস করি আমাদের সারবে না, ঠিক কিনা কয়? আপনার উপায়,
আমরা তো পরকাল বিশ্বাস করি, হিসাব দেওয়ার লাগবো চিন্তা করি, আমাদের তো এই চিন্তাটা আমরা আসেনি রে। এরপরে কিতা কইছে দেখো, তাইলে আমরা ইবাদত করম কার? আর সবাই বলো কার? এই যারে দমক দিছি তে কও কার? মাশাআল্লাহ। মাহফিলের কথা কইবা কে থেকে তুই তো আবার আরেকজন দেখা কেমন চালাক হইছে তে মাহফিল কথা কন যায় না, এটা বেয়া দিবি। সবার নজরও তুমি ফইরা যাও, তো নজরও দুই রকমে ফরন যায়, ভালা কাম করেও ফরন যায়, খারাপ কাম করেও ফরন যায়। খারাপ কাম করে আমরা নজরও ফরাম কিন্তু আমরা বালা ফলা পাই, ঠিক কিনা কও? তো বুঝছেন আর কি, যে আমি হচ্ছে একটু আনন্দ ফুর্তি করি, তো এটা মনে করি এটা যখন শুরু হইব তখন না, তুমি ফইলা দিয়ে শুরু করে লইতো না। ভালো করে বসো, সুযোগ হইয়া বসো, লক্ষ্মী সোনা বসো। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই সুযোগ হইয়া বসো, ডালান দিয়া নাই এমনি। হ্যাঁ বলো মার হাবা, তারে বলে বসো। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তো এই যে কথাটা বলতেছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কথাটা কইছে শুনছনি? আল্লাহ কইছে যে ইবাদত করতে হবে শুধু কার? আল্লাহ। এই কত কথা কার? এরপরে একটা কথা কইছে রে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আর আব্বা আম্মা আমরা যারা আছে অথবা আব্বা আমরা যারা কবরও, তাদের প্রতি ইহসান করা লাগবে। ইহসান মানে হচ্ছে কোমল ব্যবহার, নরম ব্যবহার, সৎ ব্যবহার আব্বা আম্মার লোকে করণ লাগবো। এটা আমাদের কাজ। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যারা আব্বা আম্মা ছাড়া আমরা আইছি না, আমরা আব্বা আম্মা যেহেতু মাধ্যমে আইছি তারারে, এটা লম্বা কথা আছে, সব দিয়ে আর কইতাম না, যেহেতু সময় কম, আজান দিয়া লাইছে। আর কদ্দূর আমি কথা কয়ে সেটা আপনারা জানেন। কোনোভাবে আমার আজকে আসার সুযোগ ছিল না। আমার বাবা মাওলানা আবুল বাশার এমনভাবে ধরছে, আমি আর না করতে পারি না। 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর। আজকে সারাটা দিন সকাল থেকে আরম্ভ করে কোম্পানিগঞ্জ ইট কালেকশন করছি, মসজিদের লাগিয়া ইট কালেকশন কইরা। এর ভিতরে খবর গেছে ওই হান্নান সাহেবের ওয়াইফ মারা গেছে, গেছি হেন জানাজাত চাইছি এহানতে সাইরা যাই সানলা ওয়াজ করতাম। আর গত রাইতে হুচ্চি করে, এটা তার জিজ্ঞাসেন না 3:30টায়। তো কন আমি তো একটা মানুষ, এটা খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। এটাই মায়া। 3:30টায় যে আমি হুতলা হ্যাবলা তো আপনার 2-3 সুপ ঘুম হইয়া গেছে গা। এর ভিতরে ঘুমাইয়া ফেসাব করে আবার গিয়ে হুত্তা লাইছেন না আপনারা। আর আমি তখন হুত্তামে পারছি না। জিন্দগিরা কত কঠিন চিন্তা করে। সারাটা দিন একটা মিনিট কত বিশ্রাম নিতাম পারছি না। গাড়ি তুলছি পরে ঘুমাই লাইছি গাড়ি 2টা। গাড়িতে আমি কখনো ঘুমাই না, কিন্তু ইদানিং আমি এত টায়ার্ড হয়ে গেছি, পরিশ্রম করে আমার গাড়িতে উঠলেই ঘুমে ধরে যায়। ওই যে ঘুমাইতে পারি না, রাত্রে সময় পাই না। যাই হোক, আসছি যেহেতু এই যে এখন কথাটা হইলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো ব্যবহার। ভালো ব্যবহার কারে কয়? ছেলেরা, আমি সব মাহফিলও কই, তোমরা শুনো, এই ছেলেরা যুবক ছেলেরা শুনো, আব্বা আম্মার লোক আনন্দ করবা, দুষ্টামি করবা, আনন্দ করবা। আনন্দ দরকার আছে। এটা বাবা মা হলো সবচেয়ে বড় ফ্রেন্ড। তোমার একজনে একটা টিটকারি মারছে, এটা ইয়া কইবা আম্মার কাছে কই দেবা, আম্মা আজ একটা মায়া আমার দেখা টিটকারি মারছে। মায় তোমারে বুঝাই কইবা, বাবা এটা আমরা দরকার নাই, অনেক খারাপ মাইয়াফান আছে, এটা টিটকারি মিটকারি হইন না, তুমি আবার টিটকারি মারতা যাইও না, তুমি তোমার মতো তাও তুমি খেয়াল রাখবা, তোমার আব্বা কাড়া, তোমার আম্মা কাড়া। মায় তখন বুঝাইয়া কইব দরদ লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা এবং আব্বা হলো সবচেয়ে বড় বন্ধু। আজকে ছেলে মেয়েদের সাথে আব্বা আম্মার সম্পর্ক গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে যাওয়ার কারণে ফলাফানে হালে নালে আছে, মা বাপের হালে নালে আছে। এটার জন্য বাচ্চাদের চাইতে আব্বা আম্মা দায়ী বেশি। কারণ বাচ্চা যে আমি যে বাচ্চা আমার সন্তানের বন্ধু, এটা আমাকেই তো বুঝাইতে হবে, বাচ্চা তো বুঝবে না। আমি কতটুকুন খবর লই, আপনার মানুষটি এত খারাপ হয়েছে, সারাদিন অফিস করে কসবা, এরপরে আইয়াসেরা লেশিয়ারা বাজারও বোয়া দেয়, লেশিয়ারা বাজারও বোয়া দিয়া রাইতের 11টা পর্যন্ত মেল দরবার কইরা চা খাইয়া গড়াইয়ে। আচ্ছা, তো তুমি যে এই কামটা করলা, সারাদিন রইলা কসবা, এরপরে রইলা বাজারও, তো তুমি সন্ধ্যার পরে আগে যদি আইয়া পড়তা, আইয়া সেটা যদি তুমি কইতা যে তুমি তারে লইয়া নামাজটা পড়ো, আমি তারে লইয়া মসজিদের নামাজটা পড়ে আইতের সময় দুগুলা বুট মুড়ি কিনাইন না, জামাই বউ সুইটা সেটা দিনে লইয়া লইয়া বইয়া সকলে খাইলাম, আলাপ করলাম। সুবহানাল্লাহ কয় না?
শব্দ আজকে ধ্বংস হয়ে গেছে। আম্মায় সিরিয়াল চাইতে আছে, আব্বায় চায় স্টল আড্ডা মারতে আছে, তে কলামুড়ার সিফার বিদ্যে মোবাইল টিপতে আছে। তাই কো তাই যে কলেজটা অনেক কথা 4টায়, রাইতের বাজে 8টা, তাই কো কেউ এর কোনো খবর নেই। মারও খবর নাই, বাপারও খবর নাই, গজব হয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, বাচ্চা মানুষ করতে না পারলে রে আব্বা কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা। আমার বাচ্চারা দুষ্টামি করবে, কিন্তু কখনোই আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা? দুষ্টামি করবে, আব্বাই তারে ডাক দিয়ে তুলে দিছে, যা গোসল করে আয়। তে শীতের ভিতরে তারে দিছে গোসল করতো। তাকে আচ্ছা গোসল যখন করাবে টের পাইবেন কতক্ষণ পরে, এটা মনে মনে রাখছে আর কি। তাই করছে কি, তা গোসল করে ঠান্ডা শরীরটা লইয়া আব্বার রুমো ঢুকিয়া সেরা ল্যাপটা আলগি দিয়া আটকায় বাটা রাঞ্জা দিয়ে ধরে কয় কি সুবহানাল্লাহ না কেন? এটা আনন্দ, এটা ফুর্তি। বাপে তেও বাসার লাঞ্জা দিয়ে ধরে রাখবো, মায় খাইতে বসে হেন তাই একটা নলা মুহ দিয়া লাইব। এটি হলো আনন্দ, ফুর্তি, দুষ্টামি। আর বেয়াদবি গুন্ডি মোবাইল কিনা দিছে নাকি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাওন, দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলেরা দুষ্টামি করবে, আনন্দ করবে, কিন্তু বেয়াদবি করবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আর এই জন্যই এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা লাগবে। দেখবা যত জায়গাত আব্বা আম্মার উপরে আত তুলছে, একটা মাদ্রাসার ছাত্র বিচারে পাইতাম না, ঠিক কিরকম? যে আব্বার উপরে হাত তুলছে, মার উপরে হাত তুলছে মাদ্রাসার ছাত্র, এমন কোনো প্রমাণ নেই। আমি অনেক আগের কথাও, তখন মাত্র আমি ওয়াজ জীবন শুরু করছি। আরে আমি তখন ওয়াজও গেছি একবার। এই আপনারা এটা তো কসবা না, এটা কথা কয় না, এই কসবা একটা গ্রাম ওয়াজও গেছি, নাম কইতাম না, কইলে চিন্না লাগবেন। এই গেছি পরে আমারে যখন নিয়ে বোয়াইছে ওয়াজ করতাম, তারা ওয়াজও তখনও নিচে না, রুমও বোয়াইয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে। এক বুড়া বেড়াইয়া ঢুকছে, এই ফুরান একটা সাদ্দর গাও দৌড় না, এবারে ঢুকে সেটা কয় এখনো না খাইছে হুজুর গেলা। তো ঢুকে যে জিগাইছে, তখন আমি বুঝতে পারছি এবার সোহে কম দেহে। তা আরেকজনে কইয়া দিছে, এই উঠতেন না হুজুর, আজান লাগবো, ওটা একটু বন শেষ করে দিতেছি, আমরা ইনশাল্লাহ এক লোক উঠতে থাকি, আমিন কন। তো আমারে যখন বুড়া মানুষটা ইয়ে কইছে, তাই বুঝছে এবার সোহে দেখে না, এবার লগে বইছে ওটা এবার আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে, হুজুর আল্লাহ না গেছে হুজুরের না খায়াত বাড়াই দাও। তা আমি আরও বাড়াই দিছি, হেতার আর আঙ্গুর দোয়া করতেছে, আমার লেগে খারাপ কি কেন? তা আমি আরও বাড়াই দিছি, দোয়াও করছে। এর ভিতরে দিয়া ফলাফে নাই, হুজুর আই ওয়াজ করতে নাই। তা আমি যখন যাকে তখন বলছি, এবার হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা? তো আমি আইসি খেতাম, আমি বইবে আপেল খাইলে সর্ব আমার, আমি ওয়াজ করার লাগতো না। কয় হুজুর একটা কথা কইতাম। তা আমি কি তাড়াতাড়ি কন? কই ফলাফেন কোন কোন বাইরে যাইতো, আমি গাই তোরা বাইরে যারে। তো ফলাফেন বাইরে গেছে পরে, এরপরে এবার কয় হুজুর এই দরজার কথা লাগাই। আমি কি কয় হুজুর গোপন পার্সোনাল কথা, কেউ আইয়া ফললে আবার মাইতি দিয়ে বাধা পড়বো। এরপরে এবার করছে কি নিজের সাদ্দরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, গেঞ্জি ওই আগে লাইলনের লিস্টিক গেঞ্জি আসছিল, হয়তো এটা গেঞ্জি নাই হন। এই গেঞ্জিটা উদাম করে কয় সানছেন হুজুর ফিডও কি দেখা যায়? আমি চাইয়া দিই, পুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুন না ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ দেখা যায়, পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা পড়া দাগ। আমি হাত দিয়ে আমার চোখে পানি চলে আসছে। আরে বুড়া মানুষটা থরথরে বুড়া, চোখে দেখে না, চামড়াগুলা ঢিল, দাঁত পড়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে। এই লোকটা এমনি পিটাইলো, এই সমাজটাতে কি কোনো মানুষ নাই? আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। আমি ডাক দিয়া বললাম, বাবা কে তোমারে এমন করে পিটাইলো? কয় যে হুজুর আমারে কেউ পিটায় নাই, আমার 7টা মেয়ের পরে একটা ছেলে হইছে, এই ছেলেটারে আমি বড় আদর করি, তে আমার আব্বা ছাড়া কিচ্ছু বুঝে না, তে মার লগে এত থাকে না, তে আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তারে গোসল করাই, লোকমা দিয়া খাওয়াই, রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায়, আমি মাথা তাত দিয়া রাখি, পেশাব করে সারলে তারে কুলো করে আন্না শোয়াই দেই। হুজুর এত তিল তিল করে তারে বড় করছি, তে বড় হইছে, তারে বিয়েও করাইছি, আল্লাহ করলে আমার একটা নাতি হইছে। একদিন
তার নাতির আমার নাতিটার তার ফুতের কাশ হয়ে গেছে, নিউমোনিয়া, জ্বর উঠে গেছে। আমার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর, আমরা রসিকটাত না থাইকা আমরা রান্না করে থাকি, আমার নাতিটার জ্বর উঠে গেছে গা, লেল্লিরা বাতাস আলগা বাড়ি। হুজুর আমরা জামাই বউ ওই হলার বেড়া দেওয়া ঘরটা থাই, রাইতে ঘুমাইতে পারি না, ঠান্ডা বাতাস, আগুন ফোয়াই, হুজুর কত কষ্ট করি। আর আমার ফুতে থাহে রসিগড়। কয়দিন আগে তাইয়া সেরা আমার রাত ধরে কান্দে। আমি কই কান্দোস কেরে? তা কান্দে আর কয়, আপনার বউটা বালা পড়ছে না, আমার এই যে সাইয়াটাইয়া বিয়া করাইলেন, আমার কি আর 2-3টা ভাই আসেনি? আমার তো একটাই ফুত, আমি আমার তো বউ একটাই। এই বউটা একদিন কালকা রাত্রে আমারে সারা রাত জ্বালাইছে, আপনারারে লইয়া বিলে আর খাইতো না, জুদা হইতো চায়। আব্বা আমার দোকল যায় মানে না। ফুতে কান্দে, বাপে কয় ফুত সুখ শান্তির দরকার আছে, আমরা বাঁচাম কয় বছর, তোর আম্মায় দুগলার আনলে 3 বেলা আমরা এদিকে গরম কইরা খাম, বেটি যখন জুদা হইতো যায় অশান্তি করি, ইচ্ছা জুদা কইরা দে। ফুতে কয়, আব্বা এটা আমি কেমনে মাইনা নিতাম, আমার সারা জীবন আপনি তিল তিল করে বড় করছেন, কোনদিন আমার একটা ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই, আজকে আমি আপনার আলগা করে দেবে নাকি কই যায় মানেনি আব্বা, আমার দিয়ে হাত কাঁপে, আমার কেমনে রান্না করবো, এটা আমি পারতাম না আব্বা, আমার দ্বারা সম্ভব না। বাপে কান্দে, মায় কান্দে, ফুতে কান্দে, ওই বেডিটার কারণে শেষ পর্যন্ত জুদাই ওন লাগছে। তার বউয়ে সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয়। তে ফাত্রের তাইছে আলসইয়া, অহনো ফাজুন্ডা তো রইদের তাইছে বেড়াইত মানুষ, তার বউয়ে হাসা মিশা কিতা জানি লাগাইছে তার মান নামে, তে দৌড় দিয়াইয়া সেরা সেত্রা রসম করতে পারছে না, তে দৌড় দিয়া মারে, চুলের মুডাটা ধরে টান দিয়া উড়ানো হালাইয়া, হুজুর তে ইচ্ছা মতো ফিডাইছে, তার মায় ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে। আমি বাড়িতে আসলাম না, গাড়া তাইয়া উড়ি তার মা ছিল পুরা দেখি না, কোনো মতে হুজুর তার আত্রা দিয়া ধরছি। আমি চিল্লান দিয়া আরে করস কি তুই কি মা চিনলি না? এবার তার মারে ছাইড়া দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, ওই যে নলা দিয়া দিয়া খাওয়াইছিলাম, মরাইয়া গোসল করাই দিছিলাম, সব দিয়ে আদরতে আজ যা আমারে ফিরত দিছে। মারে ভালাই দিয়া ইচ্ছা মতো আমার ফিটটার ভিতরে হুজুর ফিরছে। আমি দেখি লোকটার গাল বাইয়া পানি পড়ে। আমি কই বাবা তুমি যদি বদদোয়া দাও তার জীবন শেষ। এবার কান্দে আর কয় হুজুর বদদোয়া দেই না। আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে পানি এসে কারবার ঘইটা গেছে, শেষ তার জীবন শেষ। এবার কই হুজুর না আমি বদদোয়া দেই না। হুজুর আপনার কাছে কইছি, আপনি মাহফিল কুতুর কইয়েন ফলাফান যেন মা চিনে বাপ চিনে। আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা মনে রাখবো, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনদিন আর মা পাইবি না। মা মারা গেলে আর মা পাইবি না। এমন মা যারা কবরে শুয়াইছ, এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এই মাদ্রাসাটা হইছে তোমাদের ভাগ্য ভালো। গরম ভাত বাইতে খাওয়াইয়া আইনা সেরা মাদ্রাসা দিয়া যাইবা, আবার পড়া শেষ হইলে বাইত নিয়া ঘুম পাড়াই রাখবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই 32 বছর আমি মাহফিল করি,
মাহফিল কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজ যে মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক দাঁড়ায়, কেউ যাবা না, যারা দাঁড়িয়ে আছেন তারাও দাঁড়ান। আমরা সবাই মিলে মুখতাসার একটু দোয়া করব। 1 নম্বর একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মাদ্রাসার একটা ভবন দরকার। কষ্ট কইরা একটা সুন্দর মাদ্রাসা করছে, গ্রাম দেশ, ফলামাইয়া বেতন দিলে আর কয় টাকা দেয়, এতিম অসহায় বাচ্চাও আছে। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার কাজের জন্য একটা বিল্ডিং যেন করতে পারে, আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন 10,000 টাকা? কে আছেন? একজন নাই? 10,000 টাকা দেওয়ার মতো একজন হইতে পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, কপাল খুলে যাবে, মন উজাড় করে দোয়া করে দেব। মাশাআল্লাহ। কি নাম? জনাব মুখলেসুর রহমান ভাই, আমার ভাই, আমার ভাই। এই এই কি করলা তুমি বোকার মতো? উঠেন না এখন। প্রাইমারি স্কুলের হেড স্যার মুখলেস ভাই, উনি 1 নম্বরে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক আমার দরকার, মায়ের নামে দিবারে, বাবার নামে দিবা। 2 নম্বর একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 10,000 টাকা। কি নাম? মুরব্বী নাম বলেন। জাকির হোসেন। জনাব মোহাম্মদ জাকির ভাই ব্যবসা করে, ব্যবসায়ী মানুষ জাকির ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। উঠছেন না? পারলে দিবেন, না পারলে নাই, ক্ষতি করেন কেন? 2 মিনিট বইলে কি হইব? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এই ভবনের করার জন্য উনি দেবেন 10,000 ইট। বলো মারহাবা। এখন ওইটাতে খবর আছে, ট্রাক্টর বোধহয় আইয়ে না, ট্রাক্টর বোধহয় ওই হ্যাঁ পর্যন্ত আইব না, এরপরে জায়গা আনতে ডাবল দাম ফুটে যাবো গাইডের। তারপরে আবার 10,000 মারহাবা কয় না তো? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার ভাই 10,000 ইট কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক দাঁড়াও, হুজুর 10,000 টাকা। আমি বেশি চাই নাই। আল্লাহ। হ্যাঁ, চাঁদপুর নিবাসী ওনার একজন বন্ধু মানুষ ওমর ফারুক। ওমর ফারুক ভাই চাঁদপুর নিবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 10,000 ইট হইছে, 60 জন আবার 10,000 টাকা করে দৌন্য হইছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর 1 জন আসেননি 10,000? 10,000 পারবেন না? আর 1 জন? আল্লাহ কই আলাইছি। আল্লাহ তুমি, আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও। দিতেন না 1 জন 10,000? আল্লাহ তুমি কবুল করো। সবাই দি সভাপতির ফেল চাইয়া রইছে, মানে আবার দিত সভাপতির ছেলে মাহফিলের মধ্যে 30,000 টাকা দিচ্ছেন সভাপতির ছেলে, আর ওই যিনি ইট বালু 10,000 টাকা দিচ্ছেন উনি মাইক প্যান্ডেল গত বছর দিচ্ছেন, এই বছর মাশাআল্লাহ। সভাপতির ছেলে মাহফিলের জন্য 30,000 টাকা দিছে। আনোয়ার হোসেন এক ভাই প্যান্ডেল দিছে, হ্যাঁ 10,000 ইট যে বেড়াই দিছে। ওনার ছোট ভাই মাইক প্যান্ডেল দিছে, ওনার ছোট ভাইও 10,000 দিছে। খালি এবারায় দেওয়ানের বাহির হইছে। ওনার ছেলে ভবন করার জন্য উনি দিবেন 2 মাস পরে আগুন বলছে মোটামুটি দিবেন ইনশাল্লাহ। আমার চাচা তো ভাই
ওনার ছেলে ভবন করার সময় মোটা অঙ্কের টাকা দেবে, 10,000 ইটও তো দিছে, আবার মোটা অঙ্কের টাকা দিব, তারা না দিলে দিব কেন? মার হাবা কর না কেন? কমান্ডার সাহেবের ছেলে। হ্যাঁ, আমিন কন। আর আসেননি কেউ 10,000? আল্লাহ, একটা লোক লাগে কই আলাইছি যে, আল্লাহ তুমি কবুল করো। নাই, ফুটাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেয়, অন্য একটা লোক নাই, পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, মহিলারাও আছে, মহিলারাও ইচ্ছা করলে পাঠাইতে পারবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। পারতেন না আর কেউ? 10,000 টাকা একজন লাগে তো। জনাব তাজুল ইসলাম ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আরেকজন লাভ দিয়া দাঁড়াও। কে আছো? 5,000 টাকা। ওনার আপনার কয় চাচা? তারা বাপ চাচারা 6 জন। 3 নাম্বার চাচা এবারাই দিব 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। আর কে আছেন? 10,000। আল্লাহ কই আলাইছি। আল্লাহ 5,000 দিবেন কে দেখি একজন? যে হুজুর আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আবুল কাসেম ভাই। জনাব কাসেম ভাই টেহা দিচ্ছেন দেখে কি যাবেন গা? হ্যাঁ, তো টেহা দিলে যাওয়ান লাগবো কে রে? বল। হ্যাঁ, বাতি যা টেহা দিলে যাইগাও লাগবে এমন কোনো কথা নাই। বল। জনাব আবুল কাসেম ভাই উনি দিলেন 10,000 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো। উঠাউঠি করেন না, পরিবেশটা ঠিক রাখেন, তখনই দোয়া শেষ হয়ে যাবে। লম্বা কালেকশন আমি করি না, এটা আপনারা জানেন। আর কে আছেন? 5,000। মাশাআল্লাহ। কিরাম? শহীদ ভাই। শহীদ ভাই উনি দিলেন 5,000। মারহাবা কয় না? আর কে আছো? 5,000 1,000 2,000। একজন লোক খালি যাবেন না। জাকির ভাই। হ্যাঁ, বুগিরের রাজা মিয়া। কিতা করবো? 5,000। বুগিরের বাড়ির রাজা মিয়া এবারাই দিব 5,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। আর আসেননি কেউ? 10,000 5,000 1,000 2,000। উঠো না, সোনামণিরা বিরক্ত করো না। হাফেজ আব্দুল বাতেন। জনাব হাফেজ আব্দুল বাতেন কুটির সাবেক মুয়াজ্জিন। আমার বড় আদরের সাবেক মুয়াজ্জিন সাহেব উনি দেবেন 2,000 টাকা। বলো মারহাবা। 22 বাসির উনি নগদ দিয়া দিছে 1,000 টাকা। সবাই কনা আমিন। আর আছেন কেউ? শুনেন, আমরা এখন তওবা করবো। হ্যাঁ, এই তওবা করার দরকার আছে নিও। গোনা হয়ে গেছে গা বেশি। এখন আমরা সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন। আর তওবার আগে আমরা সবাই মিলে যেহেতু তওবা করা 100 200 10 20 যে যা পারেন আমার ফলাফাইনে রমাল লইয়া আইতেছে। কেউ খালি দিয়ে না, উঠতেন না, কেউ যায় না, তওবা করে যান। যারা যাইতে আছেন তারার গোনা নাই, মাসুম নিষ্পাপ। রফিক ড্রাইভারের ওয়াইফ উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসো। ছেলেরা বসো, নামাজের মতো করে বসো। এই আর ইয়া 2-1 ভিতরে কইছে লোক কই যান, বিসমিল্লাহ যান। মাশাআল্লাহ। এবার সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও ঢুকো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। এই যে রুমালগুলো যাইতেছে আপনি দেন না কেন? 2 টাকা 5 টাকা দেন।
মৃত্যু নাইব আলী সরকারের ওয়াইফ দিবেন 1000, নায়েব আলী সরকার ওয়াইফ দিবে 1000, বাইসারা বাইসারা বিল্লাল দিবে 1000। বলেন মারহাবা। কি নাম? আবুল কালাম সরকার আবুল কালাম 2000 2000। মাশাআল্লাহ। হ্যাঁ সবাই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, যার সাথে আমার অত্যন্ত গভীর সম্পর্ক, যার ঘরে আমি খেয়েছি, যার বাসায় আমি গিয়েছি। আমার প্রধান অতিথি আজকে জনাব মোহাম্মদ সাইদুর রহমান স্বপন, কোটি ইউনিয়নের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান। উনি আপনাদের মাঝে এসেছেন। তোমরা যারা ছেলেরা টাকাগুলো উঠাইছ, উস্তাদজির কাছে জমা দাও, উস্তাদজির কাছে টাকাগুলো জমা দাও, এটা জরুরি। শুনেন, একটা কথা শুনেন, তারপরে চেয়ারম্যান সাহেব থেকে আমরা একটু কথা শুনবো, তারপরে দোয়া হয়ে যাবে। 2-1 মিনিটের ভিতরে সব শেষ। এটা লম্বা ফিরিস্তি না। আপনারা অনেকেই জানেন যে আল্লাহর খাস মেহেরবানি নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। মারহাবা বলবেন না? আমার দাদা আমারে যখন দায়িত্ব দেওয়া যায় তখন দিছিল 9 শতক, মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। দাদা 9 শতক জায়গা দিয়ে গেছে দরবারের জন্য। আমি বলছি দাদা, আমি বাংলাদেশে ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। সব ফিসাব দেখি খালি বইয়া বইয়া খায়, হগিন্ডি বেডি আইনা টেহা দেয়, রিক্সাওয়ালা আইনা টেহা দেয়, বইয়া বইয়া খায়। মেহনত করে কেউ খাইতে রাজি না। ফিসা বলে দোকানদারি করণ যাইতো না, ফিসা বলে অটো চালান যাইতো না, ফিসা বলে চাকরি করণ যাইতো না। এটা কইছে কাটা? ফিসাব খালি আটবো, খাইবো, ঘুরবো, এই কথা কে কইছে? ফিস নবীজি একটা দিন মেহনত করা ছাড়া খায় নাই। আর আমার দেশে ফিসাব মানে হইল বইয়া বইয়া খাওয়ন, খাইতে 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 এমন শৈল বানাইছে মনে হয় 5-6 জন, আসলে একজন। ঠিক নিও? আমি এটাকে চরমভাবে ঘৃণা করি এবং এটার আমি অপছন্দ করি। এই কাজ জীবনেও করা যাবে না। ফিসাব আরও মেহনত করবো বেশি, ক্রাইসিস পিরিয়ডে তারা আগাই যাবে। আল্লাহর খাস মেহরবানি। এই যে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে যখন আইছে টেকনাফে, আমি 5 বার, কয়বার ট্রাক ভর্তি মাল নিয়ে আমি রোহিঙ্গাদের ক্যাম্পে গেছি। এই যে সিলেটে বন্যা হয়েছে, আমি সেখানে সাহায্যের হাত নিয়ে গেছি। এই যে করোনা হইল, আমি জায়গায় জায়গায় নিজের হাতে গিয়া আমি ঘরের ভেতরে টাকা দিয়ে আসছি। এইভাবে যদি সবাই মিলে কাজ না করে দেশ আগাবে কেমনে? আমি তো ওইরকম পীর সাহেব হতে চাই না বইয়া বইয়া খাওয়ার। আমিও ইচ্ছা করলে পারি, আমিও ইচ্ছা করলে বইয়া বইয়া খাইতাম পারি, কিন্তু লেখাপড়া কইরে একটা সুস্থ সবল মানুষ বইয়া বইয়া খাইব, এটা বিবেকের কাছে লাগে। ঠিক কিনা কন? আমি দাদারে বললাম, দাদা আমার যে ফিসাব বানাইতে আছে একটু আমাকে ওইভাবে এই বইয়া বইয়া খাওয়াই না, ফিসাব আমি হইতে রাজি না। নাগাইশ দরবার হবে একটা কমপ্লেক্স, দিনের বার কাজ। আমি তখন দাদারে বললাম কিছু জমিন দেন। আমার দাদা এত ধনী মানুষ না, উনি মাত্র 9 শতক জমিন দিয়া
আমার দরবারের দায়িত্ব দিছে, এই জমিন কিনা শুরু করলাম আমি। এখন নাগাইশ দরবারটা 18 একর, মানে 1800 শতক। মার হাবা বলবেন না? দাদাই দিছে কয় শতক? অহন হয়েছে কত? 18 শতক। মার হাবা কয় না রে? 1800 শতক। এখন আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তাবিজে হেন জমা পড়া এটা ধর গোপন রয়েছে না, হলো হইনা লাইছে। তা বাদশা কয়েকুদের ওয়াজ হইনাইলাম, নামাজটাও পড়লাম, হুজুরে দেখে এলাম, দোয়াও লই এলাম। দুনিয়ার লোক গিয়া ভিড় করে অটো, সিএনজি, তারপরে গিয়া প্রাইভেট কার, হাইয়েস। আমার মসজিদে লোক জায়গা হয় না। তখন নিয়ত করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলাম, তারা ড্রয়িং করলো, আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কত বড়? হুজুর এই মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না মার হাবা? কয় হাজার লোক? আমি করে করছত কিতা? তো এটা করতে কীরকম লাগবো? এটা করতে 15 কোটি টাকা লাগবে। তা আপনার তো আমার ঘরের মানুষ এলে শিয়ারা, কুডি, শরৎনগর, তারপরে গিয়ে এই যে এই এলাকার যারা আছে সব তো আমার ঘরের মানুষ। শান্তিপুর টান্তি এই ফুরার এলাকাতে আমি কত ওয়াজ আমি জীবনে করছি। তো আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই। যখন আমি জিগেছি তখন আসি শীতকাল্লা বিকাল। তো আমি যখন জিগেলাম কত লাগবো, এটা যখন কইছে 15 কোটি, অক্করে সত্য আমার নাইয়াটা মরসা দিয়া শরীরে একটা সিহন গাম দিয়া লইছে যে বেড়া এই কাম আমার দ্বারা হইতো না। কহিল একটা নিয়ত করে নামি পেলাম। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, জীবনে তো অনেক টেহা পয়সা লাড়াচাড়া করছি, 32 বছর ধরে তো ওয়াজে করি, এক বছরে ওয়াজ করে যত টেহা হাদিয়া পায় পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদের জন্য আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া রমজানের 2 তারিখে, গত রমজানের 2 তারিখ কাজ ধরছি। আর এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 2,15,00,000 টাকা আমি মসজিদের জন্য আমার হাতে খরচ করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? বিট লেভেল হইছে। বিটটা ফ্লোরটা এখন ফাঁকা করণ লাগবো। আর যে ঈদের কালেকশনের লেগে কোম্পানিগঞ্জ এলাকাত গেছিলাম, প্রায় 25,000 ইট আমি কালেকশন করে আইছি ইনশাআল্লাহ। 33,000 ইট লাগে শুধু বিটটা ডালাই দিতে, ফাঁকা করতে। রড লাগে 10 টনের উপরে। এটা কারবার যাইতে আছে আর কি। কাম ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না, খালি স্বপ্নে দেখি মসজিদ। মসজিদের দেখা ফাল দিয়ে উঠি, ফানি খাইয়া হুতি, আবার মসজিদ। তো এই চলছে আর কি কারবার। এখন মসজিদটা আমার সন্তানের চেয়ে বেশি মায়ার জিনিস হয়ে গেছে। আমার এই মসজিদ আমার প্রাণের মসজিদ। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি গত কয়েকদিন আগে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিলও গেছিলাম। হাজার হাজার লোক আইছে। তা আমি কইছি, ও আমার মসজিদরা আপনারা যে যা পারেন কিছু শরিক থাকেন। তারা যে কিছু কিছু দিছে মাদ্রাসা তাই না গণ্যা দিহি 1,06,000 টাকা তারা এই সবগুলো লোক মিল্লা আমার হাতও দিছে। মারহাবা কইতেন না? আমি প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমার মানুষ। এই মসজিদটা আমার একটা স্বপ্ন হয়, মাঝে মাঝে মসজিদটার ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দাইয়া পড়ে আর কি, যে আরে মসজিদে শুরু করলাম, আমি যদি মইরা যাই, আমারে যত মানুষে চিনে, আমার জিফুতে যত মানুষে চিনে না, কেমনে জানি কি তৈবে আল্লাহ জানে। আল্লাহ মসজিদটা করা পর্যন্ত অন্তত তুমি আমারে বাঁচাই রেখো, যেন আমার হাতে মসজিদের কাজটা শেষ করতাম পারি। এটা একটা দরখাস্ত দিয়ে রাখছি আল্লাহর কাছে। আপনারও আমার ঘরের মানুষ, আপনাদের কাছে আমার একটা আবদার, যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের এলাকায়, এটা তো খুশিবাসীর বিষয়। কত দেশ বিদেশ থেকে মানুষ আসবে, নামাজ পড়বে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। হুজুর ইনশাল্লাহ আমিও মসজিদের মধ্যে 10,000 টাকা আমার সুবিধা মতো ফাটাই দেন, 5,000 টাকা আমি দিয়া দেন, নগদ অন্তত 1,000 টাকা দিয়ে হইল হুজুর আমি শরিক রইলাম। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না।
এই প্যান্ডেলটাতে আছেন নিহারজন, যেহেতু আমি নগদ 1,000 টাকা এই মসজিদের জন্য আমি দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন কবুল করে, আপনাদের মনের আশা যেন পূরণ করে। মসজিদও দিবেন, কোনোদিন এই বাংলাদেশে হাত বাড়াই নাই কারো কাছে, শুধু মসজিদটা নিয়ে আমার প্যারেশানিও, শুধু মসজিদটা আমার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওই যে আমার এক ভাই ওই টাকাটা নিয়ে আসো একজনে, মাশাআল্লাহ এটা শোনো কিনা, মজিবুর রহমান ভাই, আমি চাইছিলাম 1,000, উনি দিয়েছে 2,000। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল। ওই যে ছোট্ট সোনামণিটা নিয়ে আসো। কত? 1,000। হ্যাঁ 5,000 কেডা দিছে? মাহবুব দুবাই সত্য? এটা কেডা? হ্যাঁ দুবাই থেকে মাহবুব দিছে। দুবাইতে মাহবুবে দিছে। ওই আগে এটা নিজে শুনছে ফেসবুকে মাহফিলের কথা, সারা পৃথিবীতে মসজিদের কথা ছড়া গেছে কেন, বাতি জারি দিয়া পাঠাইছে মাহবুবে। ফার্স্ট মারহাবা কয়না দি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে মুরব্বী দিলাবার নাম কিতা? জাকির হোসেন। জাকির ভাইয়ে 1,000 টাকা দিছে। দাও আরো যেটা যারা যারা দিছে। ইমান হোসেন 1000। ইমান হোসেন কারা? আপনি কত? 1,000। ইমান হোসেন এই বাসা সব লোক দাও, আমার কাছে দাও। ধনুমিয়া দিছে 1,000। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। 4,000 এটা কাটা দিল হাজি মোহাম্মদ, থাক গণন লাগতো না, এটা থুবার। হাজি মোহাম্মদ বিল্লাল হোসেন 500 টাকা, তাজুল ইসলাম 500 টাকা।